এটা কি এভাবেই থাকবে না আরেকটু নিচু হবে? আরো নিচু হবে নাকি? আর নিচু হবে না? হবে? তাহলে করেন, আরো নিচু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تبارك وتعالى في سورة أخرى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري চাঁদপুর জেলা অন্তর্গত এই হাজীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মডেল পাইলট স্কুল হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত আজকের এই হাজীগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আত-তাওহীদ জামিয়া মসজিদ ও ইসলামিক দাওয়াত সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব নূর মোহাম্মদ তালুকদার সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, কিছুক্ষণ আগে আমরা বিশেষ করে যার অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য শুনলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আজকে আমরা এই ইসলামী মহাসম্মেলনে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এ কঠিন শীতের মাঝেও এই সম্মেলনে উপস্থিত হওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত দিনী ভাই বোনেরা, বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন, চেহারাগুলি দেখে বোঝা যায় যে সকলেই বাছাই করা মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। বাছাই করা মানুষ মানে যাদের কোরআন সুন্নাহয় আনন্দ পায় এমন মানুষ, যারা কাওয়ালি গান পছন্দ করে না, যারা ওইসব জারি গান পছন্দ করে না, ওই অন্ধের মতো বক্তব্যও চায় না, যারা চায় আল্লাহর কিতাব থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বক্তব্য শুনতে, এমনই বাছাই করা মানুষ আমার সামনে আমি দেখছি। আল্লাহ সকলকে কবুল করে নিন। বিশেষ করে যারা আয়োজন করেছেন, যারা আজকে এই পরিবেশে, এই পরিস্থিতিতে, এই মাঠে এত সুন্দর একটি আয়োজন করেছেন, যারা যেভাবে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। বিশেষ করে এই একটি সুন্দর মাঠ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ, তাই কলেজ কর্তৃপক্ষকেও আমরা কৃতজ্ঞতা জানাই যে এখানে এই প্রোগ্রামের সুযোগ তারা করে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাদেরকেও কোরআন সুন্নাহর আলোকে সঠিক দ্বীনের সেবা করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বক্তব্য অনেক শুনেছি,
আরো শুনবো, কিন্তু শর্ত একটি, তা হলো বক্তব্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাজীগঞ্জকে কবুল করে নিন, চাঁদপুরকে কবুল করে নিন, গোটা বাংলাদেশকে তাওহীদ সুন্নাহর পথে কবুল করে নিন। কারোর সাথে আমাদের ঝগড়া নেই, কি বলেন ঠিক কিনা? কারোর সাথে আমাদের তর্কও নেই, কাউকে আমরা ভিন্ন কিছু বলতেও চাই না। শুধু ছোট্ট একটি কথা বলতে চাই, তা হলো যা আল্লাহ বলেছেন এবং যা আল্লাহর প্রিয় রাসূল বলেছেন সেটি মেনে নেওয়ার চেষ্টা করুন। আর কিছু প্রয়োজন নেই কারোর সাথে, ঠিক কিনা? এতটুকুই আমাদের দাবি। মূলত এইটুকু আমাদের দাবি নয়, এটুকু হলো কালিমা শাহাদার দাবি। কিসের দাবি? কালিমা শাহাদা। সেই কালিমায় তো পীর মাশায়েখদের নামে উচ্চারণ করা হয় নাকি? হ্যাঁ। ইমাম মুস্তাহিদদের নাম উচ্চারণ করা হয় নাকি? গাউস কুতুবদের নাম উচ্চারণ করা হয় না। কালিমা শাহাদা শুধু দুইজনে। কয়জনে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাত্র কয়জন? দুজনের মানেই হলো, এর অর্থই হলো সাক্ষ্য দেই সেই আল্লাহ যার তাওহীদ এবং যিনি শিরক মুক্ত। জীবনের যত কিছু ইবাদত হবে সব হবে একমাত্র কার জন্য? সালাত হবে কার জন্য? সিজদা হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? জিহাদ হবে কার জন্য? সব উৎসর্গ হবে কার জন্য? লিল্লাহি তাকবীর। এটাই হলো শাহাদার প্রথম অংশ। এটি হলো শাহাদার প্রথম অংশ, যার সাক্ষ্য হলে আমার জীবনে যা কিছু ইবাদত সব হবে একমাত্র কার জন্য? দ্বিতীয় অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর শিক্ষা, এর অর্থ, এর দাবি হলো আমার জীবনে যত ইবাদত হবে সব ইবাদত হবে কার অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো শাহাদার দাবি, এটি হলো মূল কালেমার দাবি। সুতরাং আমাদের নতুন কোনো দাবি নয়। পৃথিবীর যেখানে যে মুসলিমই থাকুক না কেন, সকলকেই যখন এই শাহাদার সাক্ষ্য দিয়ে ইসলামে আসতে হয়, এর মানে সকলেরই দাবি হতে হবে তার জীবনটা গড়বে দুজনকে সামনে রেখে। একজনের জন্য সব ইবাদত হবে, আরেকজনকে সব অনুসরণ করবে। তাহলে আমি মনে করি চাঁদপুরের মুসলিম আর ঢাকার মুসলিম আর বাংলাদেশের মুসলিম আর ভারতের মুসলিম আর ইউরোপের মুসলিম আর এশিয়ার মুসলিম কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে? তাই আজকে আমাদের এই তাওহীদি সম্মেলনের আহ্বান হলো এটাই, দাওয়াত হলো এটাই। ভিন্ন কোনো চিন্তা নয়, ভিন্ন কোনো মতবাদ নয়, ভিন্ন কোনো কথা নয়, ভিন্ন কোনো দাওয়াত নয়, ভিন্ন কোনো আলাদা কিছু টার্গেট নয়। শুধু একটি আমাদের চিন্তা, একটি আমাদের দাওয়াত, যা কিছু ইবাদত রয়েছে সব হতে হবে একমাত্র কার জন্য? আর যা কিছু ইবাদত রয়েছে সব অনুসরণ হতে হবে একমাত্র কার? এটাই হলো আমাদের। আমি মনে করি যতদূর যেখানে আমাদের এই আওয়াজ যাচ্ছে, এই আওয়াজ কিন্তু এখন সীমাবদ্ধ নয়, হাজীগঞ্জে সীমাবদ্ধ নয়, চাঁদপুরেও সীমাবদ্ধ নয়, বাংলাদেশেও সীমাবদ্ধ নয়। কত দূর গেছে? গোটা বিশ্ব লাইভের মাধ্যমে চলে যাচ্ছে। আল্লাহ যাদের কাছে এই আওয়াজ যায় তাদের সকলকে এই তাওহীদ ও সুন্নাহর জন্য কবুল করে নেন। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে তাহলে মূল বিষয় হলো আমাদের কয়টি? মূল বিষয় হলো কয়টি? দুটি। একটি হলো শুধু ইবাদত হবে আল্লাহর জন্য, দ্বিতীয় হলো ইবাদতে অনুসরণ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিআ, সকল ইমামের বক্তব্য এটাই ছিল। কোন ইমামের ভিন্ন বক্তব্য ছিল না। তাওহীদ ও সুন্নাহর বাইরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য ছিল না, ইমাম মালিকের ছিল, ইমাম শাফির ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের ছিল না। সকল ইমাম, এই প্রসিদ্ধ চার ইমাম বিশেষ করে যারা তাদের গোটা জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন, তাদের দাওয়াত ছিল এই তাওহীদ ও সুন্নাহর দিকে। কখনো নিজের ব্যক্তির দিকে ছিল না, কখনো কোনো দলের দিকে ছিল না, কখনো কোনো তরিকার দিকে ছিল না, কখনো বিশেষ কোনো মতবাদের দিকে ছিল না। সকলের দাওয়াত ছিল এই তাওহীদ ও সুন্নাহর দিকে। আলোচনার মাঝে তাদের কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে তারা আসলেই তারা কি কোনো দলের দিকে আহ্বান জানিয়েছেন, কোনো কি গোষ্ঠীর দিকে, কোনো কি মতবাদের দিকে, না তারা আহ্বান জানিয়েছেন তাওহীদ এবং সুন্নাহর দিকে। প্রিয় ভাইরা, ফিরে আসি আবারও। তাহলে মূল বিষয় কয়টি বললাম আমরা? দুটি। একটি হলো মানুষের জীবনে যত ইবাদত সব হবে কার জন্য? কারণ এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেননি কোনো বুজুর্গের ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি কোনো মুর্শিদের পায়ে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি কোনো কবর বা আরো কোনো জায়গায় গিয়ে মাথা নত করার জন্য, ঠিক কিনা? সৃষ্টি করেছেন মাথা নত করবো একমাত্র কার কাছে? আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা শুধু আমার ইবাদত করবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিওয়াহিদুন। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার তাওহীদের আলোকেই শুধু তারা ইবাদত করবে, এই জন্য। বলুন সুবহানাল্লাহ। কিসের আলোকে? তাওহীদের আলোকে। সেই নির্দেশই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, তুমি বলো, এই ঘোষণা দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, বলো, তুমি ঘোষণা দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমন কি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব, গোটা বিশ্বের যিনি একক মালিক, গোটা বিশ্বের যিনি একক ক্ষমতাশীল, সেই আল্লাহর জন্য। কেমন একক ক্ষমতাশীল লক্ষ্য করুন। কঠিন শীতে আমরা আনন্দ উপভোগ করছি নাকি? হ্যাঁ, কথা বুঝলেন না বুঝেন না? কঠিন শীতে আনন্দ উপভোগ করছি, তাই না? হ্যাঁ, কঠিন শীতে কষ্ট অনুভব করছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই কষ্ট থেকে হেফাজত করুন, গোটা দেশকে এই কঠিন শীত থেকে আল্লাহ হেফাজত করুন। শীত দিতে আল্লাহর কি বেশি সময় লাগে? দূর করতে বেশি সময় লাগে? সুবহানাল্লাহ। গোটা দিন দেখা যায় রৌদ্র, অথবা গোটা দিন দেখা যায় এত ঠান্ডা, মুহূর্তের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আবার ঠান্ডা কি করেন? সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অথচ একটা ঘরকে ঠান্ডা দূর করার জন্য আমরা কত রকমের আয়োজন করে থাকি। এইদিকে বন্ধ করি, এইদিকে বন্ধ করি, এইদিকে হিটার জ্বালাই, এইদিকে এই করি।
এটাই প্রমাণ করে সব ক্ষমতার মালিক একমাত্র কে। কিছুদিন আগেই তো একটি ঝাঁকুনি আমরা পেলাম, না পাইনি? এই হাজীগঞ্জে কি ঝাঁকুনি এসেছিল? বুঝেছেন ঝাঁকুনি কিসের? সুবহানাল্লাহ। একটা দেশ, অনেক গর্ব করি বাংলাদেশকে নিয়ে, এত বড় এত কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝাঁকুনি দিতে, নাড়া দিতে কোনো সময় প্রয়োজন হয়? এটাই প্রমাণ করে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ সব কিছু একমাত্র কার জন্য? সব ক্ষমতার মালিক কে? মনে রাখবেন, দেরি হয় নাই। এই দেশের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ আজকে নিজের ঘরেও থাকার অধিকার নেই, ঠিক কিনা? খুব ভালো করে চিনেন না চিনেন না? সব ক্ষমতার মালিক কে? অতএব ক্ষমতা পেলে আবার আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যেই আল্লাহ ক্ষমতা দিতে পারেন সেই আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন, কোনো সময়ের প্রয়োজন নেই। ইতিহাস প্রমাণ করে সেই নমরুদের মতো ক্ষমতাশীল, সেই ফেরাউনের মতো ক্ষমতাশীল, সেই আব্রাহার মতো ক্ষমতাশীল, শুধু তাদের ক্ষমতা হারায়নি, তারাও নিশ্চিহ্ন হয়ে গেছে। অতএব সবাইকে মনে রাখতে হবে, বামপন্থী হন আর ডানপন্থী হন, মূল ক্ষমতার মালিককে। দাসত্ব করতে হবে কার? আনুগত্য করতে হবে কার? দ্বীন মানতে হবে কার? তাওহীদ মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? জীবন চালাতে হবে কার বিধানে? এটার নামই হলো তাওহীদ, এটার নামই হলো দ্বীন। আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার, দ্বীন মানার, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। ফিরে আসি, আমি মূলত দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলবো। প্রথম বিষয় নিয়ে আগের আলোচকগণ তারা কিছুটা কথা বলেছেন। প্রথম বিষয় হলো কি? তাওহীদ। দ্বিতীয় বিষয় হলো কি? সুন্নাহ। প্রথম হলো তাওহীদ, দ্বিতীয় হলো সুন্নাহ। এজন্য তাওহীদকে আঁকড়ে ধরতে হবে। তাওহীদ বিধ্বংসী কি? নাম কি? তাওহীদ বিধ্বংসী কি? শিরক থেকে বিরত থাকতে হবে। যদি আপনি গোটা জীবন বহু ইবাদত করেছেন, কিন্তু সেই শিরক থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে না পারেন, বিরত রাখতে না পারেন, আপনার পক্ষে গোটা জীবনের কোন ইবাদত কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। বরং যেই জান্নাতের টার্গেটে আপনি এই শীতের কঠিন রাতেও ওই ফজরের সময় উঠে ফজর সালাত আদায় করেন, যদি আপনি শিরক থেকে বিরত না থাকতে পারেন, জান্নাত আপনার হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আল্লাহু আকবার, জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে? এজন্য মনে রাখতে হবে, আঁকড়ে ধরতে হবে তাওহীদ, মুক্ত হতে হবে কি থেকে? শিরক থেকে। বরং একজন মুসলিম মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, অপরাধ হতে পারে, যদি সেই শিরক থেকে মুক্ত থাকতে পারে এবং তাওহীদের উপরে অটল থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশাল সুসংবাদ দিয়েছেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম
লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ করো, গোটা পৃথিবীর সমান অপরাধ করো, সেই গোটা পৃথিবীর সমান অপরাধ নিয়ে তুমি আমার কাছে উপস্থিত হও, কিন্তু শর্ত একটি, আমার সাথে কখনো তুমি শিরকে লিপ্ত হও নাই। জেনে রাখো, তোমার জন্য সুসংবাদ, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি বিশাল সুসংবাদ। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সুসংবাদ কার জন্য? যারা শিরকে লিপ্ত হবে তাদের জন্য, যারা শিরক থেকে মুক্ত হবে তাদের জন্য। আল্লাহ আমাদেরকে গোটা জীবনটা শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এমনই কি সুসংবাদ, কত বড় সুসংবাদ আল্লাহ দিয়েছেন। যদি এই তাওহীদের উপর আপনি অবিচল থাকতে পারেন, গোটা জীবন শিরক থেকে মুক্ত থাকতে পারেন, দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারবেন। দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ আমরা জানি, সাধারণত আশারা মুবাশশারা বলা হয়। জান্নাতের সুসংবাদ লাভ করেছেন কতজন? প্রসিদ্ধ 10 জন। মূলত 10 জনেই শুধু সীমাবদ্ধ নয়, আরো বহু সাহাবী রয়েছেন, উম্মুল মুমিনিন যারা রয়েছেন, তারাও জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, কিন্তু প্রসিদ্ধ হলেন 10 জন। উদাহরণস্বরূপ, দূর দেশ থেকে গ্রাম্য একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের তথ্য দিন, সংবাদ দিন, যেই আমলগুলি করলে আমি জান্নাত পেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তথ্য দিলেন। তথ্য দেওয়ার পর বললেন, তুমি এগুলি করবে। সেই ব্যক্তি শোনার পরে ফিরে যখন যাচ্ছেন, চলে যাচ্ছেন, বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যা বললেন তার চেয়ে কোনো বেশিও করব না, তার চেয়ে কোনো কমও করব না। এই বলে যখন চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জেনে রাখো, তোমরা যদি কোনো জান্নাতীকে দেখে আনন্দ উপভোগ করতে চাও, খুশি হতে চাও, তাহলে এই ব্যক্তির দিকে তাকাও। এর মানে কি বোঝা গেল? ওই ব্যক্তিটি কিসের সুসংবাদ লাভ করেছে? সেও জান্নাতে। সুতরাং আজও সুযোগ রয়েছে, কিয়ামত পর্যন্ত সুযোগ রয়েছে। দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন। করণীয় কি, কি করতে হবে বলি আল্লাহ ঘোষণা দিচ্ছেন। সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয়, এই স্বীকৃতি দেয়, রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? এর মানে বলবে আমাদের রব আল্লাহ, আবার কবরে গিয়ে সেজদা দিবে নাকি? যখন বলবে রব আল্লাহ, সেজদাও দিবে কার জন্য? আল্লাহর জন্য। যখন বলবে রব আল্লাহ, গোটা জীবনের ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি বলবেন রব আল্লাহ, বলবেন মাবুদ আল্লাহ, বলবেন ইলাহ আল্লাহ, আবার সেজদা দিবেন অন্যের জন্য, অন্যের পায়ে, অন্যের গায়ে, তাহলে কোনোদিন আপনার আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেওয়া সঠিক থাকবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা গোটা জীবনটাই এই ঘোষণা দিয়েছে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর মৃত্যু পর্যন্ত ওই তাওহীদের উপরে, ওই ঈমানের উপরে, ওই রবের উপরে বিশ্বাসী হয়ে, ওই আল্লাহর উপরে আস্থা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর তাওহীদের উপরেই গোটা জীবনটাই অবিচল থাকবে, মৃত্যু মুহূর্ত পর্যন্ত ওই তাওহীদের উপরে থাকবে, কখনো কোনোদিন শিরকের পথে পা বাড়াবে না, শিরকের দিকে অগ্রসর হবে না, শিরকের সাথে লিপ্ত হবে না।
মৃত্যু মুহূর্তে পৌঁছে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর বিশেষ ফেরেশতার টিম উপস্থিত হয়ে যাবে মৃত্যুর মুহূর্তে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা গোটা জীবনটাই তাওহীদের উপরে ছিলে, গোটা জীবনটাই আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিলে, গোটা জীবনটাই তোমরা শিরক থেকে মুক্ত ছিলে। আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, বরং ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা এখনই গ্রহণ করে নাও, মৃত্যুর পরেই তোমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের দাওয়াত হলো সেটাই, যেই দাওয়াতে আপনি দুনিয়ার জীবনে এই জান্নাতের সুসংবাদ নিয়ে আখিরাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকল নবী রাসূলদের এই দাওয়াতই ছিল। লক্ষ্য করুন, সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, প্রতিটি জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, রাসূলকে আমি নির্দেশ দিয়েছি আন ই'বুদুল্লাহ। রাসূলদের দায়িত্ব ছিল তার কওমকে দাওয়াত দিয়েছেন আন ই'বুদুল্লাহ, ইবাদত করো কার? সালাত আদায় করো কার জন্য? সিজদা দাও কার জন্য? নীরবতা পালন করবে কার জন্য? মনে রাখবেন, খবর এখানে, মসজিদে গিয়ে সালাত আদায় করবো ঠিক আছে, কিন্তু নীরবতা তো মাঝে মাঝে অমুক তমুকের জন্য পালন করতে হবে। তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? শিরক, কোনো সন্দেহের সুযোগ নাই। সব যেটার মাঝেই ইবাদতের বিষয় রয়েছে, সবটাই হবে একমাত্র কার জন্য? সকল নবী রাসূলদের এই দাওয়াত ছিল, ওয়াজতানিবুত তাগুত, এবং সকলের এই দায়িত্ব ছিল তাদের জাতিকে, তাদের কওমকে তাগুত থেকে বিরত রাখা। তাগুত কি জিনিস? তাগুতের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়িয়ে থাকেন। তাগুত এর সংক্ষিপ্ত ছোট্ট একটি ব্যাখ্যা দিয়ে আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া তাওয়াগীতু কাসীরাতুন, তাগুত অনেক, একটা দুটা নয়। আমাদের কিছু মানুষের নেশার পেশার চিন্তা শুধু তাগুত মানে ওই পার্লামেন্টে যারা বসে আছে তারাই খালি তাগুত। তাগুত আপনি নিজেও হতে পারেন। কিভাবে? তিনি বলেন, ও তাওয়াগীত, তাগুত হলো অনেক, তার মধ্যে প্রথম সেরা 1 নম্বর তাগুত হলো ইবলিস। কে? ইবলিস। ইবলিসের অনুসরণ করা, ইবলিসের পথে যাওয়া মানেই হলো কি করা? তাগুতের অনুসরণ করা। দ্বিতীয় তাগুত হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজের ইবাদতের জন্য মানুষকে আহ্বান জানায়। তৃতীয় তাগুত হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির আল্লাহকে ইবাদত বাদ দিয়ে তার ইবাদত করলে সে সন্তুষ্ট থাকে। চতুর্থ তাগুত হলো ওই ব্যক্তি, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী যে ফয়সালা দেয় না, সে হলো কি? তাগুত। আমরা শুধু এটা নিয়েই বেশি ব্যাখ্যা করি এবং আওয়াজ তুলি। আরে আপনি বলছেন যে ওই পার্লামেন্টে যারা আছে তারা আল্লাহর বিধান ছাড়াই ফয়সালা দিচ্ছে, এজন্য তাগুত বলছেন। আর আপনি একজন ব্যক্তি হিসাবে যে আকীদা পোষণ করেন, আপনার আকীদা কি আল্লাহর বিধান অনুযায়ী না সমাজের নিয়ম অনুযায়ী? বলেন তো এবার।
আপনার আকীদা আল্লাহর বিধান অনুযায়ী না সমাজের নিয়ম অনুযায়ী? যদি আপনার আকীদা আল্লাহর বিধান অনুযায়ী না হয়, সমাজের নিয়ম অনুযায়ী হয়, তাহলে ওটা যেমন তাগুত এটাও তেমন তাগুত। যারা আজকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র কি বিরাজমান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যার এই আকীদা ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। কারণ তিনি স্পষ্ট বলছেন, কারণ লিআন্নাল্লাহ তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ নিজেই নিজের অবস্থানটাকে ক্লিয়ার করেছেন। আল্লাহ রয়েছেন কোথায়? আরশের উপরে। অতএব আল্লাহ এটি স্পষ্ট করে ঘোষণা দেওয়ার পরেও কেউ যখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, এমনকি আমার কলবের ভিতরেই রয়েছেন, এই ধরনের বলবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে এটাই হলো কুফরি আকীদা, এটাই কুফরি আকীদা। কারণ আপনার এই আকীদাটা আল্লাহর বিধান অনুযায়ী নয়, সুতরাং আপনার মাঝেও কি রয়েছে? তাগুত রয়েছে, আপনার মাঝেও তাগুত রয়েছে। প্রিয় ভাইরা, ফিরে আসি আবার। সকল নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয় ছিল আল্লাহর তাওহীদ এর দিকে দাওয়াত দেওয়া এবং জাতিকে শিরক থেকে মুক্ত করা। কি থেকে মুক্ত করা? আমরা যেন সেই তাওহীদের পথ বেছে নিতে পারি, সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়টি আসে, আমি বলেছিলাম দ্বিতীয় বিষয়টি হলো আমার মূল বিষয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আফসোসের সাথে বলতে হয়, এমন কি কোনো মুসলিম খুঁজে পাওয়া যাবে যেই ব্যক্তি বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি না? পাওয়া যাবে কোনো মুসলিম? সবাই অস্বীকার করবে যে না, এটা হইতে পারে না, এটা হতে পারে না। আসলে আমি কি করি? সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বাস্তবে তার আকীদা এবং আমলে যখন আপনি গভীরে যাবেন, খোঁজ নেবেন, তখন দেখবেন যে আসলেই শুধু এটি তার মুখের কথা, বাস্তবে তার কথা নয়। কারণ সে যখন সালাতে দাঁড়ায়, আপনি যখন তাকে বলবেন আপনি যদি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করেন, তখন তিনি উত্তরে বলবেন যে না, আমার মুর্শিদকে বাদ দিয়ে তো অন্য পথে যেতে পারি না। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে? কোশ্চেন কালেও যখন আরো বলবেন, তখন আবার বলবেন যে আমার বাপ-দাদার নিয়ম বাদ দিয়ে কি আমি এটা মানতে পারি? আসলে কি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন? কোশ্চেন কালেও নয়। মনে রাখবেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর দাবি হলো জীবনের সব কিছুকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে। সব কিছুর ক্ষেত্রে মডেল হিসাবে গ্রহণ করতে হবে একমাত্র কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আপনি ইসলামী দেশ করবেন, ইসলামী রাষ্ট্র করবেন, সেক্ষেত্রে মডেল হিসাবে কে হবেন? এইখানে খবর আছে। সেখানেও যদি আপনি মডেল হিসাবে গ্রহণ করেন অমুক আর তমুক মতবাদকে, অমুক আর তমুকের বিপ্লবকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে, তাহলে আপনি কখনো সেখানেও সফল হতে পারবেন না, কখনোই নয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর দাবি হলো আমার জীবনের সকল ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? তাহলে ফরিদপুরে যাও, হ্যাঁ, বরিশালে যাও, না চাঁদপুরে যাও? চাঁদপুরে বড় বড় বুজুর্গানের দিন আছে। জবাব, ফরিদপুর আর চাঁদপুর কেন? মক্কায় গেলেও কোনো কাজ হবে না, মক্কায় গেলেও কোনো কাজ হবে না। কেউ যদি গিয়ে মক্কায় পড়ে থাকে গোটা জীবনটাই, আর যদি বলে যে আমার মডেল হলেন অমুক মুর্শেদ সাহেব, তাহলে মক্কায় গিয়ে পড়ে থাকলেও কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যদি মডেল হিসেবে সে রাসূলুল্লাহকে গ্রহণ করতে না পারে, মক্কায় গিয়ে পড়ে থাকলেও, মদিনায় গিয়েও পড়ে থাকলেও তার কোনো কাজ হবে? ওই মনে রাখেন। এই জন্য আমি একটি কথা সবসময় স্মরণ করে দেই, কালিমা শাহাদা ফিরে আসেন। দুনিয়ার জীবনে ইসলামের শুরু হলো কালিমা শাহাদা, আর শেষ হলো ওই দোয়া। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম আবি হানিফা, নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম শাফি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। ইসলামের শুরু যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া হবে না, আপনার দাফনটাও তেমন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া হবে না। সুতরাং শুরুটা যেমন হবে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহর জন্য সব কিছু করব আর রাসূলকে সব ক্ষেত্রে অনুসরণ করব, এমনকি জীবনের বিদায়, ওই দাফন কবরেও আমাকে রাখা হবে, ঠিক সেভাবেই বিসমিল্লাহ আল্লাহর নামে এবং মিল্লাতে রাসূলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই জন্য আমাদের সংক্ষিপ্ত কথা হলো এটাই, আহ্বান হলো এটাই, ইসলামী জীবনের শুরু যেমন এই দুই দিয়ে, শেষও যেমন হলো এই দুই দিয়ে। সুতরাং গোটা জীবনটাই যেন চলে কয় দিয়ে? কয় দিয়ে? দুই দিয়ে। এক হলো আল্লাহ, তার জন্যই সব ইবাদত। দ্বিতীয় হলো আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্ণ অনুসরণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, না অমুক জায়গায় গেলেও চলবে না, অমুকের পিছেও ছুটলে হবে না, অমুক দলেও যোগ দিলে হবে না, অমুক মতবাদ গ্রহণ করলেও হবে না। ফাত্তাবিউনি, আপনাকে একটাই ব্যক্তিকে বেছে নিতে হবে, একজনকেই গ্রহণ করে নিতে হবে, একজনকেই মডেল হিসাবে মেনে নিতে হবে। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই অনুসরণ করতে হবে। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী ভাবে, সঠিকভাবে আপনার অনুসরণ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি তো ভালোবাসার চিন্তা করবেনই, চেষ্টা করবেনই, বরং রাসূলের অনুসরণ নিশ্চিত হলে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং মুখে শুধু দাবি নয়, বাস্তবে আমাকে প্রমাণ করতে হবে। যেটি ছিল ইমামদের সেই অবস্থা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে মুসলিম উম্মাহকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, জেনে রাখো, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো। আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলার সুযোগ নেই, কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলবেন মাত্র দুইজন। কয়জন? কয়জন? দুইজন। এক হলেন স্বয়ং আল্লাহ, আরেকজন হলেন আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নয়। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য, দায়িত্ব হলো তোমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ মান খারাজা আনহা দাল্লা, কারণ যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে কখনো হেদায়েতের পথে থাকতে পারে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে গুমরাহ হয়ে যাবে। সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্য। প্রিয় ভাইরা আমার, শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতটুকুই বলেননি, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কি? আজকে বিভিন্ন জন বিভিন্ন রকমের চিন্তা নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কি সেটিকে একটু খুঁজে দেখার চেষ্টা করেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই তিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেন, জেনে রাখো, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, পৃথিবীর বুকে যখন যেখানে কোন সহিহ হাদিস প্রমাণিত হবে, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যাচ্ছি এটাই হলো আমার মাযহাব। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনারা আজকে দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আপনারা অনুসারী, দাবি করে ইচ্ছা মতো যা মন চায় তাই বলেন, যা মন চায় তাই করেন। বরং আমরা বলবো প্রকৃতপক্ষে সহিভাবে প্রমাণিত হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবেই হলো গোটা জীবনে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সহিহ হাদিসকে মেনে নিতে হবে। এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। সুতরাং সেই ইমামগণ কিভাবে সুন্নাহর গুরুত্ব দিয়েছেন, কত হাদিসের গুরুত্ব দিয়েছেন, বলার অপেক্ষা রাখে না। তাই প্রতিটি মুসলিমের অপরিহার্য কর্তব্য, দায়িত্ব হলো নিজের জীবনে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপদেশের আলোকেই তিনি বললেন, জেনে রাখো, তোমাদের জন্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা, কারণ সুন্নাহ থেকে বের হলে কেউ হেদায়েতের পথে থাকতে পারবে না, সে পথভ্রষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা, কিভাবে সেটা একটু আসুন। আজকে হয়তো আপনি একজন সাধারণ মানুষ, আপনি একটি কথা বলে থাকেন, বলবেনই যে আমি একজন সাধারণ মানুষ, আমি ইসলাম মানতে গিয়ে কোন পথ ধরবো, কোন মত ধরবো, কার কথা শুনবো, কার বক্তব্য শুনবো, এটি বলা স্বাভাবিক, বলতেই পারেন, কারণ ইসলাম সম্পর্কে তো আপনি গভীর গবেষণা করার সুযোগ হয়নি আপনার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি এটাই ভবিষ্যৎবাণী করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ জানেন, আল্লাহ তো অগ্রিম জানেন, ঘটার আগেই জানেন এই সমস্যাটা ঘটবে। মানুষ বলবে যে এত পথ, এত মত, কোনটা আমি মানবো, কোনটা আমি ধরবো, কোনটা আমি গ্রহণ করব, কোন পথে চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেই আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম জানিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী করেছেন, মানুষেরা যখন এই ধরনের বহুমুখী সমস্যায় পড়ে যাবে, ইসলামের নামে 10 জন মানুষ ডাকে, এও ডাকে, সেও ডাকে, ওই ব্যক্তিও ডাকে, এও বলে আমি সঠিক, সেও বলে আমি সঠিক, তাহলে কোন দিকে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াযির ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভবিষ্যৎবাণী করলেন? বললেন, জেনে রাখো, মান ইয়াইশ মিনকুম বাদি, তোমাদের মাঝে আমার পরে যে বেঁচে থাকবে, মানে আমি বিদায় নিয়ে চলে যাব,
অতঃপর কেউ বেঁচে থাকবে যারা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা ইসলামে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হাদিসও বলেছেন ওহীর আলোকে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বিষয়টিকে আরো স্পষ্ট করে দিয়েছেন। সূরা আনআম 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর ভাষায়, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا, এই সরল সঠিক লম্বা পথটা, এটাই হলো আমার পথ, রাসূলের পথ। ফাত্তাবিউ, এই পথটাকেই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাদের সামনে ডানে বামে অনেকগুলি পথ থাকবে, সেই পথগুলি তোমরা অনুসরণ করো না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত করবে। এই হাদিস এই আয়াত একটি বড় ধরনের বিষয় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, সতর্ক করছে যে ইসলামের সঠিক পথ বেশি দীর্ঘ না ভ্রান্ত পথগুলি দীর্ঘ। ইসলামের সঠিক পথ বেশি দীর্ঘ, এর মানে যতদিন আমি জীবিত থাকব যেদিক সেদিক ছুটাছুটি করলে চলবে না, এক পথে অবিচল থাকতে হবে। আর ডানে বামে যত পথ সেগুলি হলো শর্ট কোর্স, অনেক আকর্ষণীয়, চাকচিক্যময়। আপনাকে বহু প্রলোভন দেওয়া হবে, আরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের কি দরকার, আপনি আসেন আমার মুরিদ হন, আপনাকে তো জান্নাতে আমি নিয়ে যাব। এত সালাত করে কি হবে, এত কষ্ট করে কি হবে, এই শর্টকাটের পথ। অথবা আমার এখানে কিছু কি দেন, বড় কিছু বকশিশ দেন, আপনার গুনাহ কি হয়ে যাবে, সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো এই ধরনের বহু বিষয় আসবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অতএব যে বেঁচে থাকবে সে ইসলামের বিষয়ে অনেক মতভেদ দেখতে পাবে। অতএব মতভেদ হওয়াটা অসম্ভব না অসম্ভব নয়, সম্ভব না অসম্ভব নয়, অসম্ভব। জবাব, মতভেদ হওয়াটা সম্ভব। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। কিন্তু মতভেদ হলে আপনার সামনে অনেক পথ, এখন আপনার সমাধানের পথ কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সমস্যার কথা বলে ছেড়ে দেননি, তিনি সমস্যার কথাও বলেছেন, সমাধানও তিনি দিয়ে গেছেন। কি সমাধান? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য ফরজ, নফল নয়, আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। কেমনে আঁকড়ে ধরবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই প্রথমে দুটো জিনিস বলেছেন। এক হলো সুন্নাহকে আঁকড়ে ধরা, দ্বিতীয় হলো সুন্নাহর বিপরীত সব কিছু থেকে শত হাত দূরে থাকা। সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে দুই ধরনের শব্দ ব্যবহার করেছেন। তামাসসাকু বিহা, সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়া'আযু আলাইহা বিন নাওয়াজিজ, এই নাওয়াজিজ বলা হয় মারির দাঁত, এই মারির দাঁতগুলি দিয়ে তোমার সুন্নাহকে কামড়ে ধরো। সুবহানাল্লাহ। এত কঠিন ভাবে কেন বললেন? কারণ আপনি যখন সুন্নাহ অনুসরণ করবেন, সুন্নাহ মেনে চলবেন, সুন্নাহর পথে থাকবেন, আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে বহু আকর্ষণীয় পথ আসবে, সেগুলিতে আহ্বান জানানো হবে। ওই প্রলোভনে আপনি সুন্নাহর উপর টিকে থাকতে পারবেন না, খুব কঠিন হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন এই মারির দাঁত দিয়ে সুন্নাহকে কামড়ে ধরো। শুধু সুন্নাহকে কামড়ে ধরার নির্দেশ দেননি, সাথে সাথে আরো নির্দেশ দিলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা কি করো, ইসলামে ইবাদতের নামে যত নতুন নতুন কিছু আবিষ্কার হবে সব নতুন আবিষ্কার থেকে তোমরা বিরত থাকো, সব থেকে সতর্ক থাকো। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন নতুন যা আবিষ্কার করা হবে সবগুলির নাম কি? সবগুলির নাম কি? এই নাম দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের নামে নতুন নতুন যা আবিষ্কার হবে সবগুলি হবে বেদাত। আর এই বেদার মধ্যে কিছু ভালো বেদাত সেগুলি তোমরা করবে, আর কিছু খারাপ বেদাত সেগুলি তোমরা ছাড়বে, নাকি? দেখেন এখানে আলেম সমাজ সাধারণ মানুষকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিলেন। সাধারণ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে সতর্ক করলেন। আর আলেম সমাজ এমন একটা ভয়ঙ্কর ফাঁদ পেতে রাখলেন, এই সাধারণ মানুষকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে বেদাতে লিপ্ত করার একটি ফাঁদ তৈরি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, জেনে রাখো ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, যত রকমের বেদাত হবে সব বেদাতই হলো পথভ্রষ্টতা, সব বেদাতই হলো গুমরাহি। আর কিছু আলেম সমাজ ফতোয়া দিয়ে দিলেন যে না না, ভয়ের কোনো কারণ নাই, বেদাতের মাঝে কিছু আছে হাসানা, এগুলি হলো ভালো বেদাত, এটি করা যাবে, আর কিছু আছে সাইয়্যা, এগুলি হলো খারাপ বেদাত, এটি করা যাবে না। এই পথ তৈরি করে দিয়ে আপনাকে বেদাতে লিপ্ত হওয়ার কি পথ বের করে দিল। ভয়ঙ্কর বিষয়। সুন্নাহ থেকে মানুষ কিভাবে বেদাতের দিকে নিয়ে যায়। বড় মুফতি সাহেব ফতোয়া দিলেন, অথচ পৃথিবীর সেরা মুফতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন সকল বেদাত এটি মানেই হলো পথভ্রষ্টতা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই সুরেই, সেই হাদিসের আলোকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও 1300 বছর পূর্বে স্পষ্ট করেছেন। তিনিও বলেছেন, জেনে রাখো ওয়া আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমাদের কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। মান খারাজা আনহা দাল্লা, যে সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে কখনো হেদায়েতে থাকতে পারবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহিতে চলে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিষয়টিকে ক্লিয়ার করেছেন। সুতরাং ইবাদতের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলি সেগুলি হলো বেদাত, আর বেদাতই হলো পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্টতাই মানুষকে নিয়ে যাবে জান্নাতে না জাহান্নামে। এটাও আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও স্পষ্ট করলেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল পথভ্রষ্টতা নিয়ে যাবে জাহান্নামের দিকে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনাকে ওই কালেমা শাহাদার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে দৃঢ় হতে হবে, গোটা জীবন ইসলামের সকল বিষয় মডেল হিসাবে অনুসরণ করব একমাত্র কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার নির্দেশেই খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম, তার নির্দেশেই খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। সুন্নাহর কোনো বিকল্প পথ নেই, মুক্তির পথই হলো একমাত্র সুন্নাহ। বরং এই সুন্নাহ বা হাদিসকে আজকে যত ভ্রান্ত দল রয়েছে সব ভ্রান্ত দলগুলি পথ বেছে নিয়েছে। সেই পথ হলো হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কি? কোরআন। হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন। এই ভ্রান্ত দল, সেই কাদিয়ানি বলুন, তারাও এই পথ বেছে নিয়েছে। যারা খ্রিস্টান, মুসলিমদেরকে খ্রিস্টান বানায়, তারাও এই পথ বেছে নিয়েছে। যারা সেই হিজবুত তাওহীদ, তারাও এই পথ বেছে নিয়েছে। যারা খারেজি, তারাও এই পথ বেছে নিয়েছে। যারা রাফেজি, শিয়া, চরমপন্থী, তারাও এই পথ বেছে নিয়েছে। যারা সুফিবাদী, তারাও এই পথ বেছে নিয়েছে। কারণ
সব ভ্রান্ত পথগুলি বন্ধ করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই হাদিস থেকে মানুষকে যখন দূরে রাখা যাবে, অটোমেটিক মানুষকে ভ্রান্ত পথে নেওয়াটা সহজ হবে। এই জন্য মুসলিমের জীবনে অবশ্যই মেনে চলতে হবে সেই দুটি জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য আয়াতে নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার স্পষ্ট হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো তরিকা নকশবন্দিয়া, আরেকটি হলো তরিকা মুজাদ্দিদিয়া। হ্যাঁ, তাহলে একটি কাদেরিয়া আরেকটি সাবেরিয়া। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য রেখে গেলেন কি, আর আমাদের আলেম সমাজ আমাদের সামনে উপস্থাপন করছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, জেনে রাখো, কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর থাকতে হলে তোমাদের সামনে মাত্র দুটোই জিনিস রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। লিল্লাহি তাকবীর। সুতরাং প্রতিটি মুসলিম তাকে মনে রাখতে হবে, হেদায়েতের উপর থাকতে চাইলে আমাকে এই দুটি জিনিস মেনে চলতেই হবে। এটাই উপদেশ ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটাই উপদেশ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এটাই উপদেশ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এটাই উপদেশ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এটাই উপদেশ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ জামিআ। সকলের উপদেশ ছিল এটাই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এজন্য আমরা একটু সহজ কথা বলি অনেক সময়, যে বর্তমান মুসলিম বিশ্বে সেই ফিলিস্তিন বলুন, আরো বহু জায়গায় বলুন, মুসলিমেরা আজকে নির্যাতিত। আমরা দোয়া করি, কিন্তু শুধু দোয়াই কি যথেষ্ট? না, আমাদের আরো পরিবর্তন নিয়ে আসতে হবে। জবাব, দোয়া অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। না হলে মুসলিম বিশ্ব নির্যাতন থেকে মুক্ত হবে। কারণ এই নির্যাতিত হওয়ার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হলো আজকে মুসলিমেরা নানা দলে নানা গ্রুপে বিভক্ত, একজন আরেকজনের সহযোগিতা নয়, বরং একজন আরেকজনকে বিপদে ফেলানোর জন্য প্রস্তুত রয়েছে। এমনই প্রেক্ষাপটে গোটা মুসলিম বিশ্বকে যদি ঐক্যবদ্ধ করতে চাই, মুসলিম উম্মার সেই ঝান্ডাকে যদি সুউচ্চ করে ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, তাহলে আমাদের সকলের ভিন্ন মত ও পথ, বিভিন্ন মাযহাব ও তরিকা সব কিছু বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশের দিকেই ফিরে আসতে হবে। সকলকে ওই কথাই বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং বাংলার মুসলিম যারা, তারা যদি বলে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস, ভারতের মুসলিম তাই বলে, গোটা বিশ্ব, গোটা এশিয়ার মুসলিমরা যদি তাই বলে, এই আফ্রিকার মুসলিম তাই বলে, আমেরিকার মুসলিম তাই বলে, ইউরোপের মুসলিম তাই বলে, তাহলেই আশা করা যায় গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা হতে পারে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এজন্য আমাদের আহ্বান ভিন্ন কোনো দল নয়, ভিন্ন কোনো মত নয়, ভিন্ন কোনো তরিকা নয়, ভিন্ন কোনো মতবাদ নয়, সকলকে মুসলিম মানেই তাকে স্বীকৃতি দিতে হবে, সেই পথ বেছে নিতে হবে। তাহলে আমরা ইসলাম মেনে চলবো, কোনো মত পথের আলোকে নয়। ইসলাম মেনে চলবো আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলবো। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা, একটু গভীরে যেতে চাই।
সুন্নাত মানব, দাবি তো সবাই করি, কিন্তু প্রকৃতপক্ষে সুন্নাহ মানতে হলে আমাদের কি কি বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেই বিষয়ে সামান্য একটু আলোকপাত করতে চাই, একটু বোঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের ইসলামের মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ নিশ্চিত করার জন্য 6টি বিষয় খেয়াল রাখতে হবে। কয়টি বিষয়? একটু বোঝার চেষ্টা করবেন। 6টি বিষয়। প্রথম বিষয় হলো সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে তার মূল বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আজকে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা, সালাত ও সালাম পেশ করা। কিন্তু দরুদের নাম দিয়ে কত রকমের মিলাদ মাহফিল হয়ে থাকে। কেন? কারণটা কি? কারণ হলো তারা দরুদের দোহাই দেয়, কোরআনের দলিল দেয় ঠিকই, কিন্তু আসলে দলিল অনুযায়ী যা মানা দরকার সেটি তারা মানে না, তাই নিজের মন মতো ভিন্ন দিকে চলে যায়। দ্বিতীয়, সুন্নাহ মানার ক্ষেত্রে, সুন্নাহ নিশ্চিত হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে মিল হতে হবে, একই জাতীয় জিনিস হতে হবে। যেমন ঈদুল আজহায় আমরা কুরবানি করি, এই ঈদুল আজহার কুরবানি আমরা সবাই জানি ভালো পশু কুরবানি করতে হয়, ল্যাংড়া খরা এগুলি চলবে না। এখন ভালো কুরবানি করতে গিয়ে আপনি টাকাওয়ালা মানুষ একটা বড় হাতি কিনে নিয়ে এসেছেন, কুরবানি করবেন, হবে তো কুরবানি? কেন হবে না? আপনি অনেক টাকা দিয়ে অনেক বড় প্রাণী নিয়ে আসলেন। জবাব, সুন্নায় যেই জাতীয় প্রাণী কুরবানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে সেটি হতে পারে উট, হতে পারে গরু, হতে পারে ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয়। হাতি একটা গরুর চেয়ে বহু গুণে দাম হতে পারে, কিন্তু যেই জাতীয় প্রাণী সুন্নাতে অনুমোদন দেওয়া হয়েছে সেই জাতীয় প্রাণীর মধ্যে হাতি অন্তর্ভুক্ত হয় না। তাই আপনি বেশি টাকা ব্যয় করলেও সেটি কখনো সুন্নাহ অনুযায়ী হবে। তৃতীয় বিষয়, সুন্নাহ অনুসরণের জন্য তৃতীয় যেটি খেয়াল করতে হবে আমাদেরকে, তা হচ্ছে পরিমাপ। উদাহরণস্বরূপ, অর্থাৎ ইসলামে যেই পরিমাপ দেওয়া হবে, যেই সংখ্যা, সেই সংখ্যা আপনাকে মিল রাখতে হবে। আমরা মাগরিবের সালাত আদায় করি কয় রাকাত? মাগরিব কয় রাকাত? 3 রাকাত। সালাত আদায় করলে তো সওয়াব পাওয়া যায়, তাই না? তাহলে 3-এর জায়গায় আমরা 4 রাকাত পড়ব, অসুবিধা আছে? অসুবিধা খালি নয়, কোন ব্যক্তি যদি মনে করে কিসের 3 রাকাত, আমি 4 রাকাত পড়ব মাগরিব, তাহলে তার সালাত বাতিল শুধু নয়, তার কি বাতিল হয়ে যাবে? তার ঈমানই বাতিল হয়ে যাবে। কারণ সুন্নায় যেই পরিমাণ উল্লেখ করা হয়েছে সেই পরিমাণ সে গ্রহণ করেনি। সুন্নার পরিমাণ হলো মাগরিব কয় রাকাত? ফরজ হলো 3 রাকাত, তাকে 3 রাকাতেই আদায় করতে হবে। গায়ে শক্তি থাকলেও, মনে খায়েশ থাকলেও 4 রাকাত করার সুযোগ নেই। আবার গায়ে শক্তি না থাকলে 3-এর জায়গায় 2 রাকাত করারও সুযোগ নেই, সেই 3 রাকাতেই আদায় করতে হবে।
উদাহরণস্বরূপ আরেকটি, 5 ওয়াক্ত সালাতের পরে আমরা তাসবিহ পাঠ করে থাকি। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 33 বার। 3 33 99, শেষে হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ভাই এটা পরে বিতরণ করেন, হ্যাঁ, যাওয়ার সময় বিতরণ করবেন, এখন বিশৃঙ্খলা করবেন। 33 বারের জায়গায় 333-এ এবং শেষে ওই কালিমা দিয়ে পাঠ করলে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এইভাবে পড়বে, তাহলে সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে ক্ষমা করে দেবেন। তাহলে কি বোঝা যায়? 33 বারে যদি এই গুনাহ ক্ষমা হয়, তাহলে 33-এর জায়গায় 66 বার করে যদি আমি পড়ি, তাহলে ডবল সমুদ্রের পরিমাণ গুনাহ ক্ষমা হবে তো? হ্যাঁ, খেয়াল রাখবেন। ডবল সমুদ্র তো দূরের কথা, আসলে ইবাদতটাই আমার কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য সুন্নায় যেই ইবাদতের পরিমাণ যতটুকু দেওয়া হয়েছে, সেই পরিমাণ আমাকে ততটুকুই ঠিক রাখতে হবে, না হলে সেই ইবাদত কখনো সুন্নাহ অনুযায়ী হবে না। তাই তৃতীয় জিনিস, পরিমাণ আমাকে খেয়াল রাখতে হবে। চতুর্থ জিনিস, আমাকে পদ্ধতি খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? পদ্ধতি খেয়াল রাখতে হবে। উদাহরণস্বরূপ, সালাত আদায়ের জন্য পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। ওযু এর ফরজ অঙ্গগুলি কয়টি? সাধারণত আমরা বলি 4টি। মুখমণ্ডল ধৌত করা, মা বোনেরা আছে? যে কোনো ব্যবস্থা আছে সেটা বলে আচ্ছা, কথা বলে হালকা। জি বলুন। মাইকে একটা মিনিট। হ্যাঁ, আসতেছে কনফার্ম নাকি? কত দূর আছে? আসতেছে খালি বললে তো হবে না। পথে তো, পথ তো ঢাকার কাছেও পথ। কথা বল, আপনার যতক্ষণ না। বলার বলি হ্যাঁ। তারপর ওনারা কারোর ভাষা কথা বুঝতে পারছেন না? আমার বলার শেষ অনেকক্ষণ করেছি। বলছেন আপনি। উদ্দেশ্যে 2-1 মিনিট বলি, তারপর আমি এই সুন্নাহর বিষয়টা বলে মা বোনদের বিষয়ে কিছু বলে শেষ জি, করব। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহ। ফাঁকা লাগবে না? না, কথা লাগবে না। আমরা বলছিলাম সুন্নাহর চতুর্থ দিক হলো যেই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই পদ্ধতি আমাকে ঠিক রাখতে হবে। উদাহরণস্বরূপ, ওযু করবেন। ওযুর ফরজ আমরা বলি 4টি। মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মসে করা এবং 2 পা গিরা পর্যন্ত ধৌত করা। এই 4টা ধৌত করা ফরজ, তাই কি না? কে জানেন না? জানেন না? আচ্ছা, এখন মনে করেন আমি আগে 2 হাত কনুই পর্যন্ত ধৌত করলাম, তারপর মুখমণ্ডল ধৌত করলাম, তারপর 2 পা ধৌত করলাম, তারপর মাথা মসে করলাম। ওযু তো হয়ে যাবে। যেই জিনিসগুলি ধৌত করার নিয়ম সবগুলি ধোয়া হয়েছে না? বাদ পড়ছে কোনোটা? বাদ তো পড়ে নাই। তাহলে ওযু কেন হবে না? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় যেই পদ্ধতি আমাকে দিয়েছেন আমাদেরকে, ওই পদ্ধতি হলো আগে হতে হবে মুখমণ্ডল, তারপর হতে হবে 2 হাত কনুই পর্যন্ত, তারপর হতে হবে মাথা মসা, তারপর হতে হবে, তাহলে ওযু হবে। না হলে সব অঙ্গ আপনি ঠিকই ধুইবেন, কিন্তু পদ্ধতি সঠিক না থাকার কারণে কখনো সুন্নাহ অনুযায়ী হবে। ঠিক এমনই ভাবে ইসলামের প্রতিটি ইবাদত, ধরে নেন সালাত। সালাত আপনাকে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে, ডানে বামে সালাম দিয়ে শেষ করতে হবে। এই পদ্ধতি যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনার এই ইবাদত কখনো সুন্নাহ অনুযায়ী হবে না। পঞ্চম বিষয় হলো ইসলামী শরীয়তে
যেই ইবাদতের যেখানে জায়গা স্থান দেওয়া হয়েছে সেই ইবাদত সেই স্থানে হতে হবে, তাহলে সুন্নাহ অনুযায়ী হবে। যেমন উদাহরণস্বরূপ রমাদান মাস, শেষ দশকে কি ইবাদত করতে হয়? ইতিকাফ। এই ধরনের একটা সুন্দর প্যান্ডেল বানায় যদি আমরা এখানে সুন্দর ব্যবস্থা করে নিয়ে ইতিকাফ করতে চাই, হবে কি না? কেন হবে না? কারণ সুন্নাহ ইতিকাফের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে কোথায়? মসজিদে। সেই মসজিদেই আমাকে যেতে হবে, যদিও আমি প্রেসিডেন্ট হই, রাজপ্রাসাদে আমি থাকতে পারবো না, আমাকে ইতিকাফ মসজিদে হতে হবে। আমাদের সমাজে একটা ভুল সুন্নাহ বিরোধী কাজ রয়েছে, সেটি কি? পুরুষেরা ইতিকাফ করে মসজিদে ঠিকই, কিন্তু মা বোনদের জন্য ফতোয়া দেওয়া হয় তারা বাড়িতে যেখানে সালাত আদায় করবে সেটাই নাকি তাদের ইতিকাফের জায়গা। এটি ভুল। ঠিক অনুরূপভাবে লক্ষ্য করুন, হজ আদায় করতে হয় কোথায়? বড় হজ তো, আসল হজ তো সেখানে, আর গরিব মানুষের হজ কোথায়? হ্যাঁ, গরিব মানুষদের হজ কোথায়? টঙ্গীর ময়দানে নাকি? নাউযুবিল্লাহ। আরাফার ময়দান, কেউ যদি হজ পালন করতে চায়, আল হজ্জ আরাফা, তাকে আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। সে ইউরোপের হোক আর আফ্রিকার হোক আর এশিয়ার হোক, তা বুঝি না, যেতেই হবে। আজকে আমাদের যে একটি ভ্রান্ত আকীদা হয়ে গেছে, সেটি হলো, চিন্তা হয়ে গেছে, গরিব মানুষ যারা হজ যেতে পারবে না আরাফায়, তাদের হজ কোথায়? জেনে রাখুন, কিয়ামত পর্যন্ত আরাফার ময়দান ছাড়া পৃথিবীর কোথাও সেই হজ হতে পারে না, সেখানেই যেতে হবে। তাহলে সুন্নাহ অনুযায়ী। তাহলে পঞ্চম বিষয় হলো, ইসলামী শরীয়তে যেই ইবাদতের যেই স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুন্নাহ অনুযায়ী, সেই ইবাদত সেই জায়গায় পালন করতে হবে, তাহলে সুন্নাহ অনুযায়ী হবে, না হলে হবে না। ষষ্ঠ বিষয় হলো, সুন্নাহ যেই ইবাদতের যেই সময় দেওয়া হয়েছে ওই ইবাদতের জন্য ওই সময়ে ইবাদত করতে হবে, না হলে কখনো হবে না। উদাহরণস্বরূপ, সামনে আসছে রমাদান মাস। আপনার হয়তো ব্যবসায়িক প্রয়োজনে রমাদান মাসে ইউরোপের দেশগুলিতে সফর করতে হবে। আপনি ভাবলেন রমাদান মাসে থাকবো সেই ইউরোপের দেশে, অমুসলিম দেশে, কত কঠিন হবে, সম্ভব হবে না, তাই রমাদান আসার আগে আমি রমাদানের সিয়ামগুলি রেখেছি। হবে তো? আদায় হবে তো? কোশ্চিন কালেও হবে না। কারণ সুন্নাহ হলো রমাদান মাসেই রমাদানের সিয়াম পালন করতে হবে। যদি কোনো ব্যক্তির রমাদান মাসের সমস্যা হয়, তাহলে তার জন্য বিকল্প পরবর্তীতে সুযোগ রয়েছে, কিন্তু অগ্রিম কেউ আগায় নিয়ে আসবে সুযোগ হবে না। অন্যভাবে যেমন 5 ওয়াক্ত সালাত, কোথাও আপনি বের হচ্ছেন, মাগরিবের সময় আপনি সুযোগ পাবেন কিনা ঠিক নাই, এখন আসরের সময় আপনি মনে করলেন কি করবেন? মাগরিবেরটা পড়ে নেবেন, যাতে সালাতটা নষ্ট না হয়। তা কি হবে? মাগরিবের সময় মাগরিব পড়তে হবে। তবে হ্যাঁ, যেই 2 ধরনের সালাতের একত্রে আদায় করার অনুমতি রয়েছে, যেমন জোহর ও আসর হয় আগে অথবা পিছে, মাগরিব ও এশা হয় আগে অথবা পিছে, সেটি জায়েজ রয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো, সুন্নাহ অনুযায়ী আমাদের ইবাদত হতেই হবে, না হলে তা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য হবে না। ফিরে আসি, আমাকে জানানো হয়েছে আপনারা যেমন উপস্থিত রয়েছেন, পিছনে পর্দার আড়ালের মা বোনেরাও অনেকজন উপস্থিত রয়েছেন। মা বোনদেরকে একটি হাদিস স্মরণ করে দিয়েই আমি ইতি টানতে চাই। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম নারীদের বিষয়গুলি সহজ করেছে না কঠিন করেছে? নারীদের বিষয়গুলি অনেক সহজ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো,
আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। তবে সালাত আদায় করতে হবে কার মতো? এখানেও খেয়াল রাখতে হবে আপনাকে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবেই যেভাবে আমাকে তোমরা আদায় করতে দেখেছো। সুতরাং নারী হোক পুরুষ হোক, সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করতেই হবে। কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং শরীয়তের হিজাব পর্দা মানার মাধ্যমে সতীত্ব সংরক্ষণ করে। পর্দা ফরজ না নফল? অনেক জায়গায় বলে যে আপনি ওয়াজ করেন, বক্তব্য দেন, খালি 2টা বাদ দিয়ে। কয়টা? কি কি? একটা হলো পর্দা, আর একটা হলো কি? হ্যাঁ, এই যে এখানে বলে, জানে তাই বলছি। একটা হলো পর্দা, আর একটা হলো জর্দা। জর্দা বুঝেন না বুঝেন নাই? তামাক বুঝেন না বুঝেন নাই? বেপর্দা যেমন হালাল না হারাম? বেপর্দা হারাম, জর্দা তামাক সেগুলিও কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে প্রমাণিত হয় সেটিও হারাম। পর্দা ইসলামে নফল নয়, পর্দার বিধান কি? ফরজ। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, কোন মুসলিম ব্যক্তি তার অধীনস্থ নারীদের যদি, যারা অশ্লীল বেহায়া ভাবে বেপর্দায় চলাফেরা করবে, কোনো বাধা প্রতিবাদ না করে, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় দায়ুস। লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে একজন মেয়ে মানুষ বেপর্দায় বেহায়া চলার মাধ্যমে কারণে যদি তার দায়িত্বশীল পুরুষের জান্নাত হারিয়ে যায়, তাহলে ওই বেপর্দায় চলা নারীর কি অবস্থা হতে পারে? জান্নাতের সুযোগ আছে? সুযোগ নেই। প্রিয় ভাইরা, সুতরাং পর্দার আড়ালের মা বোনদের বিষয়ে আমরা স্মরণ করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বিষয় হলো ওয়া হাফিজাত ফারজাহা, মুসলিম নারী সেই ইসলামী শরীয়তের পর্দা পালনের মাধ্যমে নিজের সতীত্ব সংরক্ষণ করে। চতুর্থ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করে। স্বামীর সাথে ভালো আচরণ করে। স্বামীর সাথে ভালো আচরণ করা এটি একজন নারীর যেমন দায়িত্ব, স্বামীরও তেমন দায়িত্ব স্ত্রীর সাথে কি করা? ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম নারী তার জীবনে কষ্ট করে যখন এই 4টি বৈশিষ্ট্য সে পালন করবে, প্রথম হলো অবশ্যই তার জীবনে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে। দ্বিতীয় হলো রমাদানের সিয়াম পালন করবে। তৃতীয় হলো পর্দার সাথে জীবন যাপন করবে। চতুর্থ হলো স্বামীর সাথে ভালো আচরণ করবে। কিলা লাহা দুখুলিল জান্নাতে বিআইয়ি বাবিন শিতি, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে সুসংবাদ দেওয়া হবে, দুনিয়ার জীবনে কষ্ট করে তুমি এই বৈশিষ্ট্যগুলি অর্জন করেছো, এই আমলগুলি করেছো, যার কারণে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলাম নারীদের জন্য বিষয়গুলিকে অনেক সহজ করে দিয়েছে। পর্দার আড়ালের মা ও বোনদেরকে এই হাদিসটিকে আপনার জীবনের পাথেয় হিসাবে সংগ্রহ করার জন্য, মেনে চলার জন্য অনুরোধ জানাবো। ইনশাআল্লাহ আপনি নিশ্চিত জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। তবে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে শিরক থেকে। কি থেকে বিরত থাকতে হবে? শিরক থেকে বিরত থাকতেই হবে। জান্নাতে যাওয়ার বহু পথ রয়েছে, সব পথগুলির মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা আপনি ক্লিয়ার করে নেবেন। কিন্তু কখনো যদি শিরকে লিপ্ত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেবেন।
পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি তো হলেন সেই মা। বিশেষ করে নতুন 2026 শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আমরা সকলেই অভিভাবকেরা শিক্ষার্থীদের জন্য, আমাদের সন্তানদের জন্য ভালো প্রতিষ্ঠান সর্বত্রই খুঁজছি, কিন্তু আমরা কি একটু ভেবে দেখেছি, একটু চিন্তা করেছি যে আমরা যেন আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি? কারণ নতুন প্রজন্ম আজকে মাদকাসক্ত হওয়ার দিকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে, বখাটে হওয়ার জন্য প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে। তাই প্রতিটি অভিভাবকের জন্য ফরজ দায়িত্ব হলো, বিশেষ করে মায়েরা সন্তানদেরকে প্রতিপালনের ক্ষেত্রে বেশি ভূমিকা রেখে থাকেন। তাই মা বোনদেরকেও স্মরণ করে দেব, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই, ডাক্তার বানাবেন অসুবিধা নেই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার ছেলে যেন একজন মুসলিম ডাক্তার হয়, আপনার ছেলে যেন একজন মুসলিম ইঞ্জিনিয়ার হয়, আপনার ছেলে যেন একজন নামাজি ডাক্তার হয়, নামাজি ইঞ্জিনিয়ার হয়। তাহলে আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতেও এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহর কাছে আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আপনি এর ফলাফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষেরা যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, উদাহরণস্বরূপ তারা যদি সেকেন্ড ক্লাস জান্নাতে থাকে, হঠাৎ তারা দেখবে তারা সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছে। কিন্তু ফার্স্ট ক্লাস জান্নাতে কিভাবে গেল? সেখানে তো কোনো ইবাদতের সুযোগ নেই, সেখানে কোনো আমলের সুযোগ নেই। তারা নিজেরা হতবাক হবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, ও আন্না লি হাযিহি, হে আল্লাহ আমার এই মর্যাদা কিভাবে জান্নাতে বৃদ্ধি পেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেবেন, লি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, বলবেন জেনে রাখো পৃথিবীতে তুমি তোমার সন্তান রেখে এসেছো, ওই সন্তান তোমার জন্য আমার কাছে যখন ইস্তিগফার করে, দোয়া করে, ক্ষমা চায়, তখন আমি তোমার এই জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন নতুন শিক্ষাবর্ষে সেই প্রতিজ্ঞা নিতে পারি, সেই কর্মসূচি হাতে নিতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমরা আদর্শ সন্তান হিসাবে, মুসলিম সন্তান হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে এদেশের সুনাগরিক গড়তে হলেও অবশ্যই আপনাকে আপনার সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষা দিতেই হবে, না হলে কখনো আদর্শ সন্তান ও আদর্শ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। আর মৌলিক শিক্ষার মূল বিষয় হলো তাওহীদ এবং সুন্নাহ। তাই আমাদের সন্তানদেরকে আমরা সেই তাওহীদ এবং সুন্নাহর সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে আমরা ইসলামের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তারা হবে আমাদের দুনিয়ার জীবনেও আদর্শ সন্তান, হবে আমাদের আখিরাতের জীবনেও আদর্শ সন্তান। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা শেষ করতে চাই, আর দীর্ঘ নয়। বিশেষ করে আজকের এই সুন্দর আয়োজন, যেখানে কোনোদিন কল্পনাই করা যায় না, সেখানে আল্লাহ আমাদের সহজ করে দিয়েছেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা করি আবারও আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আমাদের ভাইয়ের নেতৃত্বে এবং যারা রয়েছেন সবাই যারা চেষ্টা করেছেন, আল্লাহ সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে আমাদের স্থানকে আল্লাহ কবুল করে নেন। যেভাবে আমরা সমবেত হয়েছি, আমরা এভাবে যেন জান্নাতুল ফেরদাউসে একত্রিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেক বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। সকলকে তাওহীদ ও সুন্নাহর পথে আমাদেরকে কবুল করে নিন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।